নির্বাচনে প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার বহুদিন ধরেই আলোচনায়। রেমিটেন্স যোদ্ধাদের ক্ষেত্রে বরাবরই সীমিত জনপ্রতিনিধি বেছে নেওয়ার সুযোগ, ভোটদানের সুযোগ না থাকায় রাজনীতিকরা প্রবাসীদের সমস্যার সমাধানে গুরুত্ব দেন না বলেও অভিযোগ অনেকের। তবে অতীতের প্রতিশ্রুতি থেকে বেরিয়ে এবার প্রবাসীদের ভোটাধিকার বাস্তবায়নে প্রতিশ্রুতি দিয়েছে বর্তমান নির্বাচন কমিশন। ত্রয়োদশ জাতীয় নির্বাচনে পোস্টাল ব্যালটের মাধ্যমে প্রবাসীরা ভোট দিতে পারবেন বলে বিষয়টি আবারও নিশ্চিত করেছেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আনোয়ারুল ইসলাম। মালয়েশিয়ায় এক মতবিনিময় সভায় তিনি জানান, কিছুদিনের মধ্যেই পোস্টাল ভোট বিডি অ্যাপ চালু করবে নির্বাচন কমিশন, যেখানে জাতীয় পরিচয়পত্রধারী প্রবাসীরা নিবন্ধন করতে পারবেন। এটি হলো যে আপনি প্রবাসী ভোটার হিসেবে এনরোলমেন্ট অর্থাৎ রেজিস্ট্রেশনের যে প্রথম কাজটি, এটা ওয়ার্ল্ডের যে কোনো দেশ থেকেই যার এনআইডি থাকবে তিনি এটি ফিল আপ করবেন। ফিল আপ করার পরে জেলা রিটার্নিং অফিসার বা যেই আসনের ভোটার আপনি, সেই ভিত্তিতে আমরা একটা সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রিপেয়ার করব। নির্বাচন কমিশনার জানান, প্রবাসীদের নিবন্ধিত ঠিকানায় ব্যালট পেপার ডাকযোগে পাঠাবে নির্বাচন কমিশন, যেখানে প্রতিদ্বন্দ্বী করা সব দলের প্রতীক থাকবে। ভোটদান শেষে তা পুনরায় ডাকযোগে নির্বাচন কমিশনে পাঠাতে হবে প্রবাসী ভোটারদের। খামের ভিতরে দেখবেন ইনস্ট্রাকশন যে কিভাবে আপনি ভোটটা দিবেন, খুব সহজ প্রাঞ্জল ভাষায় সেটি লেখা হচ্ছে। এটার সাথে থাকবে একটা ব্যালট পেপার। এই ব্যালট পেপারের মধ্যে সামনে সংসদ নির্বাচনের জন্য যতগুলো প্রতীক অর্থাৎ মার্কা আমাদের স্টকে আছে, সবগুলো মার্কাই আমরা এটাতে ইনকর্পোরেট করব। এদিকে বিদেশে বসে ভোটাধিকার প্রয়োগের প্রতিশ্রুতি পেয়ে খুশি মালয়েশিয়া প্রবাসীরা। আমরা তো বাংলাদেশিরা বিশেষ করে বিদেশে 54 বছর পর্যন্ত কখনো ভোটের অধিকার পাইনি, সেটা ব্যালট পেপারে হোক আর অনলাইনেই হোক, অন্তত যাতে করে সবাই তার বাংলাদেশের নাগরিক হিসেবে তার ভোটটাকে নিশ্চিত করতে পারেন। মতবিনিময় সভায় প্রবাসীদের নানা প্রশ্নের জবাব দেন নির্বাচন কমিশনার। এছাড়াও নির্বাচনের শৃঙ্খলা বজায় রাখতে সেনাবাহিনী সহ সকল আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তা নেওয়া হবে বলেও জানান তিনি। শাহরিয়ার তারেক, এখন মালয়েশিয়া।